গুড মর্নিং বন্ধুরা, আমি আজকে চলে এসেছি ঘুরতে ঘুরতে কৃষ্ণনগর জলঙ্গি নদীর তীরে অবস্থিত শ্মশান কালী ঘাট। তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর সমাধি দেখা যাচ্ছে। এগুলো কিন্তু মানুষের দেহের সমাধি না, এগুলো হচ্ছে ডগ। যারা যে সমস্ত ডগ আছে বা কুকুর, ডগ লাভার, যাদের বাড়িতে পোষ্য আছে, তারা এগুলোকে মারা যাওয়ার পর এইভাবে এখানে সুন্দরভাবে সমাধি দিয়ে যাওয়ার পরে সেগুলোকে কি সুন্দরভাবে বাঁধিয়ে দিয়েছে। দেখো, প্রত্যেকটাতে নামও লিখে দিয়েছে। তো আপনারাও বাড়ির পোষ্যদের মারা গেলে কেউ যেখানে সেখানে ফেলে দেবেন না। এখানে সমাধিস্থ করার জন্য জায়গা রয়েছে নদীর পাশে, একদম নদী। এই যে নদীর পাশেই সব সমাধি হয়েছে তাদের। দেখো, এই দেখো, এটা হচ্ছে কোকোর সমাধি, এটা অ্যালেক্সের সমাধি হয়েছে। প্রত্যেকের নাম লিখে সমাধিস্থ করার সব করে দিয়েছে। এখানে অনেক সমাধি স্থান, এখানে প্রচুর সমাধি করা হয়েছে। এই যে, তো পশুপ্রেমীরা এইভাবেই তাদেরকে সম্মান জানিয়ে সমাধিস্থ করা হয়। এবং দেখা যায় যে অনেক সময় বছর বছর তাদের বছরকির জন্য এখানে এসে সেখানে ধূপ মোমমালা দিয়ে তাদেরকে শ্রদ্ধা জানিয়ে যায়। দেখো, এখানে প্রচুর সমাধি করা আছে, প্রচুর, একটা দুটো না। দেখো, এখানে সমাধি করা আছে, একটা সদ্য সমাধি হয়েছে এখানে। এখানে প্রচুর সমাধি আছে, আমাদের একটু দেখাচ্ছি আমি জুম করে। ভিতরে অনেক আছে সমাধি, সব নাম লিখে দিয়েছে, তাদের গায়ে নাম লেখাও আছে। যাদের বাড়ির পোষ্যরা মারা গেছে তাদেরকে এইভাবে এখানে সশ্রদ্ধায় তাদেরকে এখানে সমাধি করা হয়েছে। দেখো, পাশ দিয়ে বয়ে গেছে দ্বিজেন্দ্রলাল সেতু, সড়কপথ ও রেলপথ দুটোই। তো তাদের সেসব মানুষজনকে আমরা সম্মান জানাই যে তারা তাদের পোষ্যকে এইভাবে সুন্দরভাবে সমাধিস্থ করার জন্য। সঙ্গে থাকো, এরকম অনেক ভিডিও দেখাবো আগামীতে। ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিও, কমেন্ট করো, আর পথচারী কুকুরদেরও তোমরা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিও, ঠিক আছে? তাদের জীবন স্বাচ্ছন্দ্যে চালানো আমাদেরই কর্তব্য। তারা চেয়ে চিনতে খেতে পারে না, তো আমাদেরকে দেখা উচিত প্রত্যেক মানুষকে এগিয়ে আসতে হবে এবং কুকুরদের সাহায্য করতে হবে, সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। ধন্যবাদ।